हाय हाय। नाम क्या है तुम्हारा? पढ़ाई करती हो? दूध देता है गाय? गाय कितना है? दो गाय है और तो छोटा छोटा है सब। आपका गांव बहुत अच्छा है, काफ़ी अच्छा लगा। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে लोकल मेडिसिन बोला है। यही पर होता है? क्या प्रोग्राम होता है यहाँ पर? जो बुद्धा का पूजा है। अच्छा, पूजा होती है ना। हाँ हाँ, हाँ, इसलिए यही पर प्रोग्राम होता है। দীর্ঘ একটা জার্নি শেষ করে পৌঁছে আছি আমাদের হোমস্টেতে। আমরা যেখানে আছি এই মুহূর্তে পাস্টিংয়ে স্টার হলিডেজের যে হোমস্টে আছে সেখানে থাকবো আজকে। আর আজকে রাতের বেলা আমাদের মানে নতুন নতুন চমক আছে। মানে নতুন চমক বলতে স্পেশাল কিছু হয়তো রাতে ব্যবস্থা আছে। আর স্পেশাল বলতে ওই স্পেশাল নয়, খাওয়া দাওয়ার একটা স্পেশাল। আর আমাদের কিন্তু নিচের দিকে যেতে হবে, মানে নিচের রাস্তাটা একটু খারাপ। ওপরে আমাদের গাড়ি পার্কিং করে আমাদের এই রাস্তা ধরে নিচে যেতে হবে, পুরো একদম একদম নিচে। আমাদের হোমস্টের লোকেশানটা শুধু একবার দেখতে চাই। আমাদের যে হোমস্টে তার লোকেশানটা এই যে, আর লোকেশান এত সুন্দর লোকেশানে আমাদের হোমস্টে। এটাই এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব। তো চলুন আপনাদের রুমগুলো দেখাই। এখানে আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি পুরো টিমের। আমাদের যে রুমটায় থাকতে দিয়েছে এই রুমটাই, আমাদের দুটো রুম, পাশে আরেকটা আছে। আমরা এই রুমে আছি। এখানে একটা বেড আছে, এখানে দুজন শুতে পারবে। আর এইদিকে লাইটটা হেরিকেন সিস্টেম, বা এদিকে লাইট ঠিকঠাক আছে মোটামুটি। এখানে গ্লাস দিয়েছে, এখানে আমাদের কিট দিয়েছে, টিভি আছে। আর এইদিকে জলের বোতল দিয়ে গেছে। এখানে একটা টেবিল আছে, আয়না আছে। আর এই দিকে বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড সিস্টেম। এখানে আপনার বেসিন আছে, গিজার কিন্তু থাকছে একদম মোটামুটি ঠিক আছে। ফ্রেশ হয়ে আমরা কিন্তু লাঞ্চ করিনি, তো খাওয়া দাওয়া করবো একবারে। আপনাদের সঙ্গে খাওয়া দাওয়ার টেবিলে দেখা হচ্ছে। খাবার চলে এসছে। খাবারে কি আছে? ভাত আছে, এদিকে একটা ভাজি আছে, এইখানে ডিমের ঝোল আছে। আর এখানে এটা আমি কি বুঝতে পারছি না, স্যালাড দিয়ে আছে, পাঁপড় আর ডাল আছে সঙ্গে, ডাল দিয়ে যাচ্ছেন। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে পাঁপড় দিয়ে শুরু করলাম। সারাদিন কিচ্ছু খাইনি। चटनी क्या बोलते हैं, टमाटर का और प्याज का। খাওয়া দাওয়ার পরে আমাদের যে বনফায়ার বা বারবিকিউবের যে ব্যবস্থা করা হয়েছে সেটা আয়োজন শুরু হয়ে গেছে। দেখুন দূরে এখানেই কিন্তু আয়োজনটা করা হয়েছে। আর এখানে সবাই রেডি। ভাই রেডি তো? একদম একদম। আর এখানে কিন্তু আমাদের নাচ গানার জন্য এখানে বক্স ফিট করা হচ্ছে। এখানে আমাদের চলে এসছে ভেজ পকোড়া আর চা, একদম গরমা গরম ভেজ পকোড়া চায়। আর সঙ্গে এইদিকে আছে বনফায়ার, পুরো একদম জমে উঠেছে। কি করলে? তুমি নিজেই বসতে গেছো। আমাদের আমাদের বারবিকিউ রেডি। এবার আমাদের টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো চলুন টেস্ট করা যাক। ওকে, ঠিক আছে। हाँ, কেমন লাগছে? ভালো, মোটামুটি কেমন লাগছে? ঠিক আছে। उसमें थोड़ा सा नींबू और চলুন प्याज, আমিও টেস্ট করি। ऑनियन देना। अच्छा है। কালিম্পংয়ে খেয়েছিলাম, ওখানে ক্যাপসিকাম ছিল আর অনেক কিছু ছিল, কিন্তু চিকেন ভেতরে করে দেওয়া হয়েছিল। ওখানে দারুণ হয়েছিল। আমাদের রনিত বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, বারবিকিউ বনফায়ার শেষ করে চলে এসেছি ডিনারে। তো অনেকক্ষণ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। রুমে রেস্ট ছিলাম। তারপরে আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে পরোটা দিয়েছেন,
आप मुझे আর दो एक चामच এদিকে দিয়েছে চিকেন, अच्छा मैं চিকেন দিয়েছেন। आप एक चामच চলুন খাওয়া দাওয়া শেষ করবো। আর রাতে আর কিছু দেখালাম खाया না, ना पेट भर রাতে আর কিছু দেখানোর নেই, एक पीस दे दो। ঘুমিয়ে পড়বো। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল সকালে। গুড মর্নিং, নতুন একটা সকালে আবারও আপনাদের স্বাগতম। আমি আছি পাস্তিংয়ে। আর পাস্তিংয়ের এখনকার যে লোকেশান, মানে কাল রাতে কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি, অন্ধকার ছিল যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো। এখন সকালের ওয়েদারটা দেখুন আর সকালের এই লোকেশানটা দেখুন। উফ, মানে এরকম একটা জায়গায় হোমস্টে আর তারপরে রাত্রি যাপন জাস্ট একদম মানে অসাধারণ। রাত তো সেই এনজয় করেছি, আপনাদের তো দেখিয়েছি। আর সকালেও কিন্তু সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখানে হেঁটে একটা সাইট সিন করবো। সাইট সিন বলতে এখানে একটা নদী আছে যতদূর সম্ভব জানি, তো সেখানে যাব হেঁটেই, একদম কাছেই, সেখানে গাড়ি যাবে না, তো ওই জন্য হেঁটেই যাব। আর এখানে একটা মনাস্ট্রি আছে, সেখানে যদি আমাদের ড্রাইভার নিয়ে যায় তো সেখানে যাব। আর এখানে সামনে কিন্তু চাষ হয়, যে আদার চাষ হচ্ছে, মানে লোকাল যে সমস্ত জিনিস চাষ হয় সেই জায়গাটাও যাওয়ার চেষ্টা করব। দেখুন এই পরিবেশটা পুরোটাই কিন্তু গ্রাম্য। এখানে দেখুন সবজি হচ্ছে, যে সিম, এগুলো আপনাদের পরে দেখাচ্ছি। আগে আমরা এখানে যে নদী আছে, ছোট নদী কিনা জানি না কি, যাই হোক ওই জায়গাটায় যাব, আমার সঠিক জানা নেই। আর গ্রামের পরিবেশটা দেখুন, উফ, মানে এক কথায় সেরা। আর আমার ফুল টিম বেরিয়ে পড়েছে। আমাদের যেখানে হোমস্টে তার লোকেশান থেকে একটু রাস্তার এপারে এসেছি। আর এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টের যে বরফ দেখতে পাচ্ছেন, এই চূড়াটায় বরফ দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় জুম করতে পারছি না, আর গোপরতে জুম বেশি একটা হচ্ছে না। তো দেখুন মানে বরফ কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে খালি চোখে পুরো বরফ, এখানে পুরো সাদা হয়ে আছে। মানে বলবো এই লোকেশানটা, আমি এরকম একটা লোকেশান মানে প্রথম থেকেই আমি ভাবছিলাম যে এরকম একটা লোকেশানে যেন আমাদের হোমস্টে পড়ে। থ্যাংক ইউ জানাবো আমাদের যে ট্যুর অর্গানাইজেশান আছে, ওনাদের অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা জায়গা আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য। দেখুন এখানে কিন্তু বাঁধাকপির চাষ হচ্ছে, মানে প্রায় শেষ হয়ে এসছে। বাঁধাকপি আছে, আর এই দিক দিয়ে আমরা সোজা চলে যাব আমাদের এখানে যে মনাস্ট্রি আছে সেখানে। আর এখানে কিন্তু এলাচের যে চাষ সেটা হয়। এখানে কিন্তু এখনও এলাচ হয়নি, এটা একটা সিজন থাকে সেই টাইমে হয়। আর এদিকে দেখুন পাহাড়ি যে ফুল, সেই ফুলগুলো, এগুলো তো আমাদের ওইদিকে দেখতেই পাই না। আর এইদিকে সব ট্যুরিস্ট, ওনারা বেরিয়ে পড়বেন, এদিকে নিচে আছে। আর আমরা ওই ওপরে উঠবো, অনেকটা উপরে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে লোকাল মেডিসিন বলা হয়। যদি জ্বর হয়, অতিরিক্ত জ্বর হলে পরে এগুলোর পাতা থেতো করে রসটাকে গরম জলে গুলিয়ে খাওয়ানো হয়। মানে পাহাড়ে এটা হয়তো, এই গাছগুলো হয়তো অনেকেই চিনে থাকবেন, জড়িবুটি। পাহাড়ের মানুষ কিন্তু এভাবেই তাদের শরীর খারাপ হলে এরকম জড়িবুটি দিয়েও তাদের শরীর ঠিক করেন, মানে কাজ চালিয়ে দেন। আর আমি ওই নিচ থেকে উপরে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে পায়ে হেঁটে অনেকটা উপরে উঠতে হবে। আর এই যে এরকম সিঁড়ি করে দেওয়া আছে, যার কারণে একটু উঠতে অসুবিধা হচ্ছে না। সিঁড়িটার জন্য কংক্রিটের সিঁড়ি করে দেওয়া হয়েছে। আর এটা পুরো জঙ্গল, পুরো ওপরে বাড়ি আছে কিছু কিছু, দু একটা করে। আরও অনেকটা ওপরে উঠতে হবে আমাদের। এখানকার যারা লোকাল আছেন ওনাদের তো উঠতে নামতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য তাদের আর অসুবিধা হয় না। অবশেষে ওপরে চলে এসেছি। আর আমরা প্রথমে এসেছি এখানে যে বৌদ্ধ যে মনাস্ট্রি আছে, তো সেখানে এসেছি। মনাস্ট্রির যে লোকেশানটা, আমরা ওই নিচে ছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এই জায়গাটা এসেছি। মানে ওখান থেকে অনেক উপরে দেখা যাচ্ছিল। আর মনাস্ট্রির চারি সাইডটা দেখুন, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু হেঁটে আসতে গেলে অনেক কষ্ট, অনেক
মনেস্ট্রির ভেতরের ভিডিও ফুটেজ আপনাদের আমি দেখালাম না, এটা একটা গাইডলাইন থাকে বোঝনি তো, তো তার জন্য আমি আর ভেতরের ফুটেজ দেখালাম না, বাইরে থেকে যতটা সম্ভব পারছি ততটাই দেখালাম। নিচে মনেস্ট্রি রেখে এসেছি, রেখে একটু ওপরে এসেছি, ওপরেই এরকম খোলামেলা একটা ময়দান আছে, এখানে হয়তো বাচ্চারা খেলাধুলা করে। জায়গাটা এখানে কি यहाँ पर क्या होता है, बच्चे ने खेलता है, फुटबॉल खेलता है यहाँ पर? अच्छा हाँ, এখানে ফুটবল খেলে। हाँ प्रोग्राम यही पर होता है, क्या प्रोग्राम होता है यहाँ पर? जो गुम्बा का पूजा है, अच्छा पूजा होती है ना, हाँ हाँ, हाँ, इसलिए यही पर प्रोग्राम होता है, এইখানে প্রোগ্রামও হয় আর ফুটবল খেলে, দেখেই মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। উফ, পাহাড়ে এরকম একটা ফাঁকা জায়গা, ফাঁকা ময়দান পেলে তো মানে একদম জমে যায়। আর ওপর থেকে নিচের ভিউটা দেখুন। এবার চলুন নিচে নেমে যাব, নিচে আমরা ওইখানে রিভার সাইডে যাব। আমরা মনেস্ট্রি থেকে চলে এসেছি, আর এখানে কিন্তু একটা গ্রাম আছে, আর এই গ্রামে এই যে যে লোকাল যে ডগিগুলো আছে এরা কিন্তু খুব চেঁচাচ্ছে, এরা কিছু বলে না কিন্তু তবুও এরা চেঁচাচ্ছে। হাই হাই, দেখুন অনেক আছে, কিছু বলছে না তো বাবা তেড়ে ফেড়ে না আসে, তো ওদের সঙ্গে ইয়ারকি আড্ডা না মারাই ভালো। কিন্তু আমাদের সঙ্গে যে আছে ও খুব ভদ্র, ও একদম কাছে এসে আদর নিচ্ছে খুব। আমাদের হোমস্টে থেকে 10 মিনিট হাঁটা দূরত্বে আমরা এই জায়গাটা এসে বসেছি। এই জায়গাটার নাম তার বাড়ি খোলা। আর এই যে যে জলটা দেখছেন, এই জলটা কিন্তু পাহাড়ের বরফ গলা জল। ঝর্ণাতে এখন কিন্তু জল নেই তেমন একটা, এটা বয়ে চলে গেছে একদম নিচ দিয়ে। আর এই জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখানে হোমস্টের যে দাদা আছেন উনি আমাদের গাইড করে নিয়ে এসছেন, উনি ওইখানে একদম চলে গেলেন, কিন্তু আমি কিভাবে যাব, ভয় করছে যেতে, রিস্ক নিয়ে লাভ নেই। আরে আমাদের সঙ্গে আছে একদম সকাল থেকেই আমাদের, এর নাম বিকি, সকাল থেকেই আমাদের সঙ্গে আছে। তারপরে ভালো সোপর্ণ, কেমন লাগছে? অ্যাডভেঞ্চার লাগছে আমাদের। আর এই যে সোপর্ণ কিন্তু একদম শহরে থাকে, আমি যেহেতু গ্রামে থাকি, সোপর্ণ শহরে থাকে, ওর ভাইও শহরে থাকে, মানে আমি বাদে বাকি সবাই শহরে থাকে। এবার শহর থেকে গ্রামের এই পরিবেশটা কেমন লাগছে তাই বলো? সত্যি দারুণ, ভিউটাও দারুণ, কি সুন্দর লাগছে। তার উপরে এইসবগুলো আমাদের ওইদিকে থাকলে আমাদের এত কষ্ট হতো না, কিন্তু এখানকার লোকেরা অনেক, ওরা মানে শরীর নিয়ে খুব ফিট, শারীরিক খুব ফিট ওরা, মানে ওরা যখন তখন যেখান সেখান চলে যেতে পারে, এটা ঠিক। আর আমাদের উঠতে নামতে খুব কষ্ট হচ্ছে। क्या होता है ये? स्वर बोलते हैं, स्वर। स्वार। इसे खाने से क्या होता है? खाने से इसका ये दांत विकास है ना, हाँ। अच्छा ये मुख का जो स्मेल होता है ना, हाँ, वो हाँ। अच्छा आता है बीज। अच्छा, वो पीला वाला जो कलर है চলুন আমরাও একটু চেক করে দেখি। এ ছোট ভাই নাও, কি এটা? তোমাকে এটা খাওয়ার জন্য দিলাম। খাওয়ার জন্য? হ্যাঁ, এটা খেলে পরে মুখ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ বলো। মজা করলাম। গাড়িতে ঘুরছি না, হেঁটে ঘুরছি এই আশেপাশে যেখানে ছিল। মুখে গন্ধ হলে এটা ঠিক হয়ে যাবে। আবার বেরাবো একটু পরে, এখানে একটা মনেস্ট্রি, কত কিছু আছে না পাহাড়ে, আমরা জানি না, এমন অনেক কিছু আছে। আর এই দিকে দেখুন বাঁশগুলো, দেখুন বাঁশের যে স্টিক, এইগুলো কিন্তু মোটা হয় না, এরকমই। আর এই রকম এই জাতের বাঁশ দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাঁশি তৈরি হয়। আমাদের ওইদিকে এইগুলো পাওয়া যায়, কিন্তু ওটা আর এটার মধ্যে একটু তফাৎ আছে, মানে এই দিক আর ওই দিক। দেখুন বাঁশের জঙ্গল পুরোটাই। আমাদের যে জায়গাটায় আসার কথা, চলে এসেছি সেই জায়গাটা। এটা প্রথমে দেখানোর কথা ছিল, কিন্তু আমরা একটু লাস্টে এসেছি, কারণ এই জায়গাটাও অনেকটা দূর আর মনেস্ট্রিটা কাছে পড়ে, তাই মনেস্ট্রিটা আপনাদের আগে দেখিয়েছি। আর এই ব্রিজটা দেখুন, ব্রিজটা চলুন দূর থেকে নাই কাছ থেকে দেখাই আপনাদের। ব্রিজটা পুরো ঝুলন্ত, আর এইগুলো দেখে মনে হচ্ছে বেশ পুরনো মনে হচ্ছে।
আর এই যে পুরো ব্রিজটা দেখুন, দুলছে কিন্তু ব্রিজটা পুরো দুলছে, ভয় লাগছে। আর এইদিকে এই যে নদীটা চলে এসছে, ঝর্ণার যে জল, এগুলো সব বরফ গলা জল। ওপরে কিন্তু থামবি ভিউ পয়েন্ট থেকেই জলটা, ওখান থেকে ওই সাইড থেকে জল নামছে, বরফ গলা জল। উফ, অসাধারণ জায়গা। অবশ্যই আমি বলবো যারা পাস্তিংয়ে আসতে চান ইস্ট সিকিমের, তো তারা অবশ্যই আসুন, এসে ঘুরে যান। আর আমি যে কটেজে আছি, যে হোমস্টেতে আছি, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর একটা দিন, আমি তো আজকে বেরিয়ে যাব, তো একটা দিন এখানে পরবর্তীতে যখন আসবো তখন একটা দিন আমি এই পাস্তিংয়ের এই হোমস্টেতে পুরো একদম নিলিবিলি কাটাতে চাই। মানে 2 দিন একদম, 1 রাত 2 দিন পুরো 2 রাত 2 দিন পুরো পাক্কা থাকতে চাই এই জায়গাটায়। ये ब्रिज का नाम क्या है? हाँ, बीच का नाम हाँ, फास्टिंग ब्रिज। और ये जो पानी आ रही है ये कहाँ से? आयन बीच। ये जो पानी आ रही है कहाँ से? बर्फ का पानी है सब? ये ऊपर नदी ना, हाँ, मिलके ये छोटा स्ट्रीम मिलके आया। पानी तो बर्फ से आ रही है ऊपर से। আচ্ছা, আমাদের হোমস্টেতে যাওয়ার আগেই পরে পাস্তিং যে ব্রিজটা ছাড়িয়ে সেই এখানে কিন্তু মাছ চাষ করা হয়, পাহাড়ে মাছ চাষ করা হয়, সেটা দেখবো চলুন। আর আমাদের ওপর থেকে নিচের দিকে নামতে হবে এই দিক দিয়ে। একদম নিলিবিলি পরিবেশ। ওই নিচে অর্গানিকভাবেই মাছটা চাষ করা হয় এই জায়গাটায়। সামনেই পাস্তিং ব্রিজ, এখানে ছোট একটা গ্রাম। আর এই যে পাহাড়ের যে জলটা আসছে, এই জলেই এখানে মাছ চাষ করার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর এখানে মাছ চাষ হচ্ছে। দেখি, জানি না কতটা দেখাতে পারছি। হ্যাঁ, ওই যে মাছ আছে, এইদিকে আসছি, এই দেখুন মাছ, অনেক মাছ আছে, অনেক অনেক। এগুলোতেও চাষ হয় এই জায়গাগুলোতে, এইগুলোতে এখন এই একটাই হচ্ছে, এগুলোতে তুলে ফেলা হয়েছে মাছ। অনেক মাছ চাষ করা যাবে এখানে। যেখানে মাছ চাষ হচ্ছে তার পাশেই কিন্তু একটা নদী বয়ে চলেছে। এই নদীটা সামনেই, মানে যে পাস্তিং যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে যে নদীটা চলে এসছে সেটাই। আর যিনি আমাদের গাইড করছেন, যে দাদা হোমস্টের, তো ওই দাদা বলছেন এই নদী দিয়ে এই যে মাছটা চাষ হচ্ছে, কি একটা মাছ বললেন আমার সঠিক মনে নেই, ওই মাছটা এই নদীতে পাওয়া যায়। দেখুন এই ভয়ঙ্কর ব্রিজ দিয়ে নামতে হবে। टूट नहीं जाएगा ये? डर लग रहा है, ভয় পাচ্ছি। এই যে নদীটা, আর বেশি নিচে নামলাম না, ওপর দিয়ে জলটা নিচে নামছে, ওপরে যে ব্রিজের যে নদীটা, সেই নদীটায় বয়ে চলেছে। তো এখানে আর বেশি দাঁড়ানো, জাস্ট নদীটা দেখবো বলে আসলাম। তো চলুন এবার আমাদের হোমস্টেতে যেতে হবে। আমি পুরো গ্রামে চলে এসেছি আবারও। এখানে ছাগল আছে, ছাগল দেখুন, আমরা ছাগল বলি এটাকে। এখানে দেখুন বড় বড় দুটো আছে, আর ওদের ছানা আছে। इसको क्या कहता है ये? टोकरी। ये बांस का होता है ना पूरे? अच्छा, यहाँ पर गाय भी पालते हैं ना? गाय है, दिखा सकता हो? अच्छा, यहाँ से जाओ। এইখানে গাই পালেন ওনারা, চলুন সেটা একবার দেখাই। হ্যাঁ, ভিডিও कर रही है। এই দেখুন গায়ে
একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। দুর্গন্ধ আসছে এখান থেকে। दूध देता है गाय? गाय कितना है? दो गाय है और तो छोटा छोटा है सब। आपका गांव बहुत अच्छा है, काफ़ी अच्छा लगा। সত্যি এই গ্রামটা খুবই সুন্দর। আমি এইরকম লোকেশান আমি খুঁজেই যাচ্ছি, খুঁজে খুঁজে তবে পেয়েছি। উফ, হ্যাঁ এবার চলুন নিচে চাষবাস হচ্ছে সেই জায়গাটা যাব। নিচে खेती बाड़ी देखने जा रही हूँ। हाँ चलिए। इसको क्या कहता है? মূলা। মূলা। আরে এগুলোকে মূলো বলে। আর এখানে পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ, রসুন, হ্যাঁ লসুন, ये लहसुन, लहसुन, पत्ता गोभी और क्या है, लंका है। अच्छा, हाय हाय, नाम क्या है तुम्हारा? पढ़ाई करती हो? कति पढ्दैछ? कति पढ्दैछ? ওয়ান। দেখুন কিউট একটা বাচ্চা ছোট। হ্যাঁ क्या हुआ? এদিকে আপনার ছোট ছোট কটেজ টাইপের আছে আর এদিকে গ্রাম আছে। আর এই যে আমাদের হোমস্টে, এটা এখান দিয়ে জল অনবরত পড়ে যাচ্ছে, পাহাড়ি জল, ওই জন্য আনলিমিটেড। আর এই যে যে গাছগুলো এগুলো কিন্তু এলাচের বাগান। এগুলো কিন্তু এলাচের গাছ, এখনো ফুল ফল কিছুই আসেনি। আজকে কিন্তু ওয়েদারটা একদম ঠিকঠাক আছে, মোটামুটি আকাশে হালকা পাতলা মেঘ আছে কিন্তু রোদ বেরোচ্ছে, রোদ একদম ঝকমকে আছে। ইচ্ছা করে এই পাহাড়ের বুকেই একটা ঘর তৈরি করে থেকে যাই, কিন্তু এখানে ঘর বানাতে অনেক টাকা খরচ, জায়গা 12 লাখ টাকা ওই দাদা বলছিল। এই রাস্তাটা নিচে চলে গেছে একদম, এটা ধরে নিচে নামা যাবে, কিন্তু আমি আর গেলাম না। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। যতটা পেরেছি কাল থেকে এই পর্যন্ত ততটাই দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে। তো চলুন আবারও দেখা হচ্ছে এই সিকিমেই নতুন একটা জায়গায়, নতুন একটা জার্নি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।